খুশিতে মাতোয়ারা হয়ে যায়। সকলেই এই ধারণা করেছে আজকে জন্ম নিবে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী ছিলেন এতিম। জোরে বলেন, আমার নবী কি ছিলেন? এতিম নবী ছিলেন। নবীজির 6 মাসের গর্ভে বিশ্ব নবী থাকা অবস্থায় পিতাজি দুনিয়া থেকে চলিয়া যান। আব্দুল্লাহ দুনিয়া থেকে চলিয়া যান। 6 বছরের বয়সকালে বিশ্ব নবীর মা আমেনা দুনিয়া থেকে চলিয়া যান। এই জন্য আমার নবী ছিলেন এতিম। এই 12ই রবিউল আউয়ালের কারণে, রবিউল আউয়াল মাসের কারণে, নবীজির এতিম নবীর জন্মের কারণে কোন মানুষ যদি এতিমকে ভালোবাসা শুরু করে দেয়, আল্লাহ নবী বলেন আনা ওয়া কাফিলুল আইতাম আসআলু মুরাফাতাকা ফিল জান্নাহ। আমি নবী এতিম, আর যারা এতিমকে ভালোবাসবে সেই ব্যক্তি, সেই উম্মত আমি নবীর সঙ্গে বেহেশতে এক জায়গায় থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এতিমকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবী ছিলেন এতিম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন কোরআনে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবী, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, আপনি এতিমের প্রতি কঠোর হয়েন না, আর ভিক্ষুককে ধমক দিয়া তাড়িয়ে দিয়েন না। আপনি ছিলেন এতিম, আমি এতিম অবস্থায় পেয়েছি। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী ছিলেন এতিম, আল্লাহ আশ্রয় দান করেছেন। আল্লাহ নবী ছিলেন দরিদ্র, খাদিজার মাধ্যমে আমার আল্লাহ বিশ্ব নবীকে সম্পদশালী করেছেন। এরপরে আল্লাহ তাআলা নবীজিকে অভয় বাণী শুনাইলেন, আপনি এতিমের প্রতি কঠোর হয়েন না, এতিমকে ধমক দিয়েন না, আর ভিক্ষুককে তাড়িয়ে দিয়েন না কিছু না দিয়ে, কিছু দিয়ে দিতে হবে। প্রিয় বন্ধুগণ, অনেকে আছে এতিমের প্রতি কঠোর হয়ে যায়, এতিমকে ধমক দেয়, এতিমের খোঁজ খবরই নেই না। বিশ্বনবী বলেন, কেউ যদি এতিমকে ভালোবাসে আর এতিমের প্রতি যদি সুন্দর আচরণ করে, কিয়ামতের ময়দানে তার আমল নামা মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা পরকালকে বিশ্বাস করে না, জোরে বলেন কোন কালকে বিশ্বাস করে না? পরকালকে যারা বিশ্বাস করে না, সেই এতিমকে ধমক দিয়ে তাড়ায়া দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। ও নবী, আপনি কি লক্ষ্য করেছেন যে পরকালকে বিশ্বাস করে না, পরকালে হাজির হওয়া লাগবে, আল্লাহর দরবারে সাক্ষাৎ করা লাগবে, উঠা লাগবে, এটাকে যারা অবিশ্বাস করে তারাই মিথ্যাবাদী, তারাই এতিমকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, আর মিসকিনকে খাদ্য দানের প্রতি উৎসাহ প্রদান করে না। পরকালের বিশ্বাস যার ভিতরে নাই, সে এতিমকে তাড়াইয়া দেয়, ধমক দিয়ে খেদাইয়া দেয়, আর মিসকিনকে খাদ্য দান করে না। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে, আর দুটি কারণ হবে। জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 পুড়তে পুড়তে ছারখার হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতার নাম থাকবে মালেক ফেরেশতা। জোরে বলেন কি ফেরেশতা? আরো জোরে কি ফেরেশতা? মালেক ফেরেশতা জাহান্নামীদেরকে বলবেন, এ জাহান্নামীরা, এই জাহান্নামে কেন আসলা? কোন কারণে জাহান্নামে আসলা? জাহান্নামীরা তখন জবাব দিবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা এই জাহান্নামে সাকার নামক দুজকে এই জন্য এসেছি, এর একটি কারণ হলো আমরা নামাজ পড়ি নাই। জোরে বলেন কি পড়ি নাই? নামাজ পড়ি নাই, মসজিদে যাই নাই, নামাজীদেরকে দেখতে পারি নাই, আর মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ প্রদান করতাম না। নামাজ পড়ি নাই, আর এতিম মিসকিনদের খেতে দেই নাই, এই জন্যই জাহান্নামে এসেছি। আমার বন্ধুগণ, যারা জাহান্নামী হবে